আপনাদের নতুন যে ছাত্র সংসদ ছাত্র সংগঠনগুলো তৈরি হলো সেই তৈরির দিনে আমরা একটা ভয়াবহ লঙ্কাকাণ্ড দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং সেই লঙ্কাকাণ্ডের ফলে দেখলাম যে নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাইভেট পাবলিক এক ধরনের বিভাজন তৈরি হয়ে গেল। আপনাদেরই মধ্যে আপনাদেরই সহযোদ্ধা রিফাত রশিদকে নিয়ে এক ধরনের একটি গ্রুপ তৈরি হয়ে গেল। আপনারা মানে একদম বিসমিল্লাতে গলদ হয়ে গেল কিনা? না, এটা বিসমিল্লাতে গলদ হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা যেদিন ক্ষুব্ধ ছিল, তারা এটি পরবর্তীতে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ক্লিয়ার করেছে যে তারা একটা মিস ইনফরমেশনের ভিত্তিতে মধুর ক্যান্টিনে এসেছিল, এবং যার ফলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এর পরবর্তীতে দেখবেন যারা ওই দিন এই মিস ইনফরমেশনের ভিত্তিতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির জন্য এসেছিল, তারাই এখন আবার গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে বলেন সাংগঠনিক পরিসরে যুক্ত আছে, এবং তারা সেটি বিভিন্নভাবে পরিষ্কার করেছে ফেসবুকে সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা এই গণঅভ্যুত্থানে সহ, এবং যদি আমরা শুধু এতটুকুই বলি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ইনজাস্টিস হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনে তারা বাড্ডায় দিয়ে স্লোগান দিচ্ছিল যে ভ্যাট দিব না গুলি কর। এই যে ভ্যাট দিব না গুলি কর, সেদিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসাবে অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু সেই দামটি গত 10 বছরে দেওয়া হয়নি। এরপরে 18 সালে কোটা সংস্কার আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে পুলিশ গুলি করছিল, টিয়ারশেল মারছিল, যখন ছাত্রলীগ পিছন থেকে হামলা করছিল ঢাকা মহানগর দক্ষিণ উত্তর থেকে এসে, তখন আমরা দেখেছি এনএসইউর ছাত্ররা তারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আছি প্লাকার্ড নিয়ে রাস্তায় এসেছিল। 18 সালে তারা আমাদের পাশে ছিল। সর্বশেষ 2024 সালে এসে তারা যে অসীম বীরত্বের কাহিনী দেখিয়েছে। সুতরাং এই অসীম বীরত্বের মাধ্যমে তারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারা যে একদমই অপরিহার্য, তাদেরকে যে কোনোভাবে অগুরুত্বপূর্ণ করে রাখা, তাদেরকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এটা তারা এই বারবার প্রমাণ করছে। 15 সালে করেছে, 18 সালে করেছে, সর্বশেষ জুলাই আগস্টে করেছে। সুতরাং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করি যে আমরা যে নতুন রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে চাই, সেই রাজনৈতিক পরিসর বিনির্মাণ করবার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ওই সুযোগ দিতে চাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের রাজনীতিতে মেইনস্ট্রিম করবার জন্য যা কিছু দরকার হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটা করতে সবসময় প্রস্তুত। মিস ইনফরমেশনের ভিত্তিতে প্রাইভেট পাবলিক যে বাইনারিটি সৃষ্টি হয়েছে, সেটি ইতিমধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমেই সেটি দূর হয়ে গেছে। তারা আমাদের সঙ্গে এসেছে, তারা কাজ করছে। গতকালকেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সবচেয়ে বড় এত অর্জনের পরে আপনারা শীর্ষ পদে কয়জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রাখেন? আমাদের মূল যে পলিসি মেকিং এর 8 জনের একটা বডি আছে, সেই বডিতে 2 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে। আমাদের একজন সহমুখপাত্র আছেন, সিনিয়র সংগঠক আছেন একজন। এরা 2 জনই পলিসি মেকিং এর মধ্যে থাকেন।